বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার বাঙালি রান্নায় স্বাগত জানাই আপনাদের সকলকে। তো আজকে একটা স্পেশালিস্ট রান্না হচ্ছে, সেটা হচ্ছে মটন কিমা। তো আলু দিয়ে আর সলিড মাংস দিয়ে আমি রান্না করব। আপনারা উপকরণটি দেখতে থাকুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা দেখুন, আমি 100 গ্রাম সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি তেজপাতা দেব। আর পেঁয়াজ কুচি দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মটন কিমা সলিড মাংস দিয়ে তৈরি। সম্পূর্ণ সলিড মাংস, আর সাথে আলু দিয়ে, টমেটো আছে সাথে। তো আমি পেঁয়াজ দিয়েছি, এবার আদা রসুন বাটা দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আদা রসুন বাটাটা একটু বেশি দেব, মানে ভালো লাগার জন্য। মটন 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 তো ওই জন্য একটু মশলাটা একটু বেশি দেবো, আদা রসুন বাটাটা। আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। একটা টমেটো দিয়ে দেব এর সাথে। বন্ধুরা আমি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, একটু অল্প ঝাল ঝাল হবে, আমরা বেশি ঝাল খাই না। যারা ঝাল খায় তারা একটু বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমরা একটু কম ঝাল খাই, এই জন্য একটু অল্প কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। বন্ধুরা দেখুন, এবার আমি একটু অল্প জল দেবো, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। আমি দিয়েছি। সুন্দর করে মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে অনেকে বেশিরভাগ খাসি মাংস রান্না করলে একটু গন্ধ লাগে, কিন্তু আমি খাসি মাংস রান্না করব, কোনো গন্ধ লাগবে না। আপনারা এইভাবে রান্না করবেন, কোনো গন্ধ নেই। অনেকে খাসির মাংস রান্না করে একটু খাসি গন্ধ লাগে, তো আমি খাসির মাংস রান্না করব, কোনো গন্ধ লাগবে না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই উপকরণ দিয়ে রান্না করবেন, দেখবেন কোনো গন্ধই লাগবে না। তো আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, বেশ লাল লাল কালার চলে এসছে। এবার এই মাংসটা দিয়ে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, এই মাংস তো সুন্দর করে কষিয়ে নেব। আমি হাঁড়িতে মাংসটা রান্না করতে ভালোবাসি, ওই জন্য আমি হাঁড়িতেই রান্না করছি। মানে হাঁড়িতে রান্না করলে কষানোটা খুব সুন্দর হয়, ওই জন্য আমি মাংসটা বেশিরভাগ রান্না করি হাঁড়িতে। তো দেখতে থাকুন, আমি মাংসটা সুন্দর করে কষাতে লাগছি। একটু অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন আপনারা, কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ঢেকে রেখেছিলাম, দেখি এবং এরকম অবস্থায় আছে। দেখুন
দেখুন মাংসে আমি কোনো জল দেইনি, অথচ কতটা জল বেরিয়েছে দেখুন, সিদ্ধ হচ্ছে। বন্ধুরা এবার আমি এলাচ দেব আর মিট মশলা দেব। মিট মশলা দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে। মাংসটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে এবং খুব সুন্দর লাগবে। তো দেখুন এই মাংসটা সুন্দর করে কষাচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে এসছে। খুব সুন্দরভাবে কষাতে হবে। দেখুন লাল লাল কালার চলে এসছে। আর আমি এলাচ আর মিট মশলা লাস্টে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। বন্ধু এবারে একটু আমি ধনিয়া পাতা দেব, বেশ সুন্দরভাবে খেতে। তো বন্ধুরা দেখুন আমার কোনো রস নেই, তেল ছেড়ে এসছে মাংস থেকে, বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এবার আমি ছোট ছোট কেটে রেখেছিলাম আলুটা, দেখুন কত ছোট ছোট। তো আলুটা আমি ঢেলে দেবো, ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে এইভাবে কষাতে হবে। আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মটন কিমা। তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। বন্ধুরা দেখুন আমার মাংসটা ভালো করে রান্না কষানো হয়ে গিয়েছে। তো এইবার আমি জল দিয়ে দেবো, একেবারেই জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে কিন্তু। বন্ধুরা আরেকটু আমি জল দিয়ে দেবো, যাতে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর এখন থেকেই কালার চলে এসছে, দেখুন লাল লাল কালার চলে এসছে। তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় না আমার মাংস আর আলুটা সিদ্ধ না হয়। আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা কেমন অবস্থায় আছে। আমি মাংস আলু সিদ্ধ করার জন্য ঝোল দিয়েছিলাম, তো আপনারা দেখতে থাকুন। আমি সরাটা আলাদা করি। এই তো আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। একটু হালকা করে গামাকো গামাকো ঝোল রাখবো। এবার আমি এটা জিরার গুঁড়ো ছড়িয়ে দেব, জিরা মরিচ গুঁড়ো। জিরা মরিচের গুঁড়োটা দিলে খুব টেস্টি হয় এবং গন্ধটা খুব সুন্দর বার হয়। টোটাল খাসির মাংস কোনো গন্ধ লাগবে না এরকমভাবে রান্না করলে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। তো বন্ধুরা কেমন হয়েছে দেখুন, ভিডিওটা একটু কমেন্ট করবেন। তো আমার রান্না এখানেই শেষ। আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা আপনাদের দেখিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে ভিডিওটা বানাবেন, দেখবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। টাটা, বাই বাই।